শ্যামলের টোটো মনে হচ্ছে এটা। ও শ্যামল, দাঁড়া দাঁড়া। হ্যাঁ ভাই, কি হয়েছে বল। কি রে ভাই, টোটো তো পুরো খালি, প্যাসেঞ্জার পাওনি নাকি? আর মুখের অবস্থা এরকম কেন রে? বাংলার 5 হয়ে আছে। আর প্যাসেঞ্জার সরকার যা করে দিয়েছে, রেজিস্ট্রেশন নানা রকম এইসব নিয়ে, আর মনে হয় ভাই সংসার চালাতে পারবো নি। সেই জন্যই তো রাতেও ঘুম হয়নি, টেনশনে সারাদিন ঘুরি। আর একটু ভালোই লাগছে নি ভাই, নিজে যেন হালা ছেড়ে দিয়েছি আমি। ওদের আবার কে পেছনে লাগলো রে? টোটো চালাচ্ছিস তো ভালো কথা, কেন কি হয়েছে আমি কই শুনিন তো, ব্যাপারটা একটু খুলে বল। আরে একে প্যাসেঞ্জার নেই ভাই, তার উপরে এত টোটো বেড়ে গেছে, দেখতে পাচ্ছিস তো প্যাসেঞ্জারের হাল। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, পাড়ায় পাড়ায় গাড়ি হয়ে গেছে, কিন্তু কি রেজিস্ট্রেশন না কি সব বলছিলিস, একটু বল না কি ব্যাপারটা খুলে। ভাই তোকে আর কি বলবো, সরকার বলেছে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি 1700-1800 টাকা ফি, এবং মান্থলি একটা 100 টাকা করে দিতে হবে। তাই নাকি? তার উপরে আবার রুট বেঁধে দিবে, যে এরকম এখান থেকে এত দূর রুট বেঁধে দিবে। তার উপরে বল, আমরা লং ট্যুরে না গেলে আমাদের কি দুটো পয়সা দেখতে পাই? এই 10 টাকা করে কি ভাই হচ্ছে, কি করবো আমরা 10 টাকা নিয়ে? সেটা যদি হয়ে থাকে তোদের তো ভালোর জন্যই করছে। আর ভালো জানিস তুই, আরে আমার দিকে হাই রোডে উঠতে দেয় না। আরে হাই রোড ফাই রোড দিয়ে একটু দূরে উলবেড়ে ফুলবেড়ে গেলে তবেই তো 200-500 টাকা দেখতে পাবো। আর এখানে শর্টে গাড়ি যাই, কোথায় পয়সা পাবো বল তুই? তবে সরকার যদি এটা করে থাকে তোদের তো ভালোর জন্যই করেছে। এটা কি ভালোর জন্য করলো তুই বল? কি ভালো হয়েছে বলতে দেখ, সরকার যদি রেজিস্ট্রেশন করে থাকে সেটা ভালো বলতে দেখ, তোকে রুটও বেঁধে দিয়েছে, তুই তোর রুটের মধ্যেই থাকলি, অন্য জায়গায় যেতে পারলি না, অন্য জায়গার টোটো তোর এলাকায় আসবে না, তুই এলাকার প্যাসেঞ্জার তুই তো বইতে পারবি। এবার যদি লোককে বুঝিয়ে বলিস যে আমাদের এই যেমন রেজিস্ট্রেশন করতে হয়েছে, ভাড়া একটু বাড়িয়ে দিবি, 2-5 টাকা করে বাড়িয়ে দিবি, এ তো ভালোই তো। একটা দিকে তুই ভাই ঠিকই বলেছিস। তাছাড়া দেখ, তোকে হাই রোডে উঠতে মানা করেছে, হাই রোডে উঠা মানে কত রিস্ক, বড় বড় গাড়ি ঘোড়া যাচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তোর একটা জীবনের ঝুঁকি রয়ে গেল। এবার অ্যাক্সিডেন্টের কথা বললে দেখ, তুই হয়তো আমাদের এই লোকাল রোডে চালাচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হবে না? হবে, কিন্তু সেইখানে হলে তুই অনেক বাঁচো, এখানে তার বড় গাড়ি চলে না। তাছাড়া তখন তুই সরকার থেকে অনেক হেল্প পাবি, তোর যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, তোর গাড়ির জন্য টাকা পাবি, সব কিছুই পাবি, নতুন হয়তো গাড়িও পেয়ে যেতে পারিস। তাছাড়া এই দেখ, এই যে রেজিস্ট্রেশন করেছে, এইসব হ্যাঙ্গাম কেউ নিতে চাইবে না, নতুন করে টোটো কেনার আগ্রহ আর অতটা জাগবে না। অতএব তোর এলাকায় তুই বিন্দাস চালানা গাড়ি। তো যদি রেজিস্ট্রেশন করে থাকিস তো খুব ভালো, আর যদি না করিস ইমিডিয়েট তুই রেজিস্ট্রেশন করে নে, সরকার যেটা করে ভালোর জন্যই করেছে, ঠিক আছে? এটা তো ভাই আমি ভেবে দেখিনি। ঠিক আছে, তুই যখনকে বলছিস, ঠিক আছে, তোর কথা শুনে আমি করছি অবশ্যই। দেখ ভাই, লোক অনেক রকম অনেক কথা বলবে, সেসব কানে দেওয়ার কোনো দরকার নেই। তুই যেহেতু টোটো চালিক, তোকে মোটামুটি সংসার চালাতে হবে, এইটা মাথায় নিয়ে তোকে সেইভাবে কাজ করতে হবে। অতএব সরকার যতই যেসব নিয়মই করুক না কেন, তোমাকে সেগুলো মানতে বাধ্য, এটা তোর ভালোর জন্যই করেছে, ঠিক আছে? ভাই রেজিস্ট্রেশন করে নে, আর মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, ভেবে দেখিস, আর রেজিস্ট্রেশন করে নিস অবশ্যই। হ্যাঁ ঠিক আছে ভাই, তোর একটু সময় নষ্ট করে দিলাম, আয় ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, চল তাহলে। হ্যাঁ রেজিস্ট্রেশনটা করে নিস। হ্যাঁ রে ভাই, অবশ্যই মাথায় রাখবো। বন্ধুরা, টোটো নিয়ে একটা ভিডিও বানালাম, যদি ভালো থাকে লাইক ফলো শেয়ার করে দিবেন। আর সরকার যেইটা করে সবার ভালোর জন্যই করে।